নমস্কার। আজ যে সাপ্তাহিক রাশি বলে আলোচনা করব। সাপ্তাহিক রাশি বলতে 19 তারিখ থেকে 25 তারিখ অর্থাৎ 19শে ফেব্রুয়ারি 25 ফেব্রুয়ারি আমাদের 12টা রাশি কেমন যাবে সেটা নিয়ে আলোচনা। তার আগে বলে রাখি যে গ্রহ রাশি বা 9টা রাশি তার সিচুয়েশনটি আপনাদের কাছে আগে ক্লিয়ার করে দিই এবং তার সাথে বলছে অনেকেই যারা আমাকে মানে মেসেজ করেছিলেন তাদের প্রত্যেকটা ফোনের আমি মেসেজে উত্তর দিচ্ছি, আস্তে আস্তে দেবো। হয়তো আপনারা খুব উদ্গ্রীব হয়ে আছেন, কিন্তু আমি নিশ্চিন্তে থাকুন যে প্রত্যেকটা মেসেজের উত্তর দেবো। আমার খুব তাড়াতাড়ি আমি নতুনত্ব কিছু প্রোগ্রাম নিয়েও আসছি, সেটার জন্য আপনারা অপেক্ষা থাকুন। আজকে বলে রাখি 12টা রাশির সিচুয়েশন, 9টা গ্রহের কি সিচুয়েশন। চন্দ্র 19 তারিখে বসে থাকবে মিথুন রাশিতে, বৃহস্পতি থাকবে মেষ রাশিতে মার্গী অবস্থায়, রাহু থাকবে আপনার মীন রাশিতে, কেতু থাকবে কন্যা রাশিতে, শনি অস্ত যাওয়া অবস্থায় রবির সাথে জুতি তৈরি হচ্ছে এবং শুক্র মঙ্গল বুধ মকর রাশিতে থাকবে। আর শনি রবি থাকবে, শনি আর রবি থাকবে, শনি অস্ত যাওয়া অবস্থায় রবির সাথে জুতি হয়ে কুম্ভ রাশিতে, আর শুক্র মঙ্গল বুধ থাকবে একসাথে মকর রাশিতে। এরপরে মঙ্গল যথারীতি থাকছে মকর রাশিতে, কিন্তু বুধ চলে যাচ্ছে 20 তারিখ চলে যাচ্ছে কুম্ভ রাশিতে। বুধ চলে যাচ্ছে কুম্ভ রাশিতে, সেখানে বুধ শনি আর রবি একসাথে কম্বাইন্ড হয়ে যাচ্ছে। বুধ কবে যাচ্ছে? বুধ যাচ্ছে আপনার 20 তারিখে 6টা 7 মিনিট, সকাল 6টা 7 মিনিটে কুম্ভ রাশিতে চলে যাচ্ছে, অর্থাৎ মঙ্গলবার। এই সিচুয়েশনে আমরা বলবো মানে যখন শুক্র মঙ্গল বুধ একটা জুতি তৈরি করছে, আর বুধ গিয়ে রবি বুধ শনিবার একটা জুতি তৈরি করছে, সুতরাং ওই সারাটা সপ্তাহ কিন্তু 12 রাশির ক্ষেত্রে পজিটিভ নেগেটিভ ইম্প্যাক্ট কিন্তু তৈরি হবে। এবার পজিটিভ নেগেটিভ ইম্প্যাক্টের মতো যেহেতু শনি অস্ত যাচ্ছে, রবির সাথে জুতি তৈরি হচ্ছে, এর জন্য কিন্তু 12 রাশির উপরই বেশিরভাগটাই হয়তো একটু নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি হবে। কিন্তু সেটার জন্য আপনাদের কাছে আমি উপাচারও বলে দেবো, সেটা আপনার শর্টসে ফলো করবেন। আমি বারবার আপনাদের বলছি আমার প্রতিকার বা উপাচার যে সারা সপ্তাহে, সেটা কিন্তু শর্টসে অবশ্যই বলবো, সেটা সেখানে ফলো করবেন। অবশ্যই জেনে নেবেন যে এখান থেকে বেরিয়ে আসার উপায়টা কি। সিংহ রাশি, সিংহ রাশি কিন্তু সূর্য শনির জুতি তৈরি হচ্ছে। শনি অস্ত অবস্থায় রয়েছে, সেখানে কুম্ভ রাশিতে সূর্য কিন্তু প্রবেশ করেছে। সুতরাং সিংহ রাশি প্রথম কথাই বলবো, শরীর নিয়ে আপনাকে একটু সতর্ক হতে, বিশেষ করে কোনো ক্রনিক প্রবলেমে ভুগতে পারেন। প্রেশার যদি থাকে, প্রেশার বা সুগার এরকম কোনো প্রবলেম যদি থেকে থাকে, অবশ্যই আপনি ডাক্তার শরণাপন্ন হবে এবং অবশ্যই মেডিসিন আপনাকে নিতে হবে, এগুলো কিন্তু মেনটেন করবেন। আর আপনার পেটের কোনো প্রবলেম হতে, মাথার কোনো ফ্যাক্টর হতে, মাথার যন্ত্রণা বা পড়ে যেতে পারেন, চোটা লাগতে পারে, এই ব্যাপারগুলো। ইনফেকশন হতে পারে, থানা পুলিশ কোনো আননেসেসারি কারণে কোনো থানা পুলিশ এরকম কিছু হতে পারে, থানায় যেতে হতে পারে, পুলিশের কাছে যেতে হতে পারে, কোনো অশান্তিতে জড়িয়ে পড়তে আননেসেসারি। মাথা ঠান্ডা রাখবেন। গ্যাস অ্যাসিডিটির প্রবলেম, অম্বলের প্রবলেম এইসব ভুগতে হতে পারে। বারে বারে হয়তো আপনি কোনো জায়গায় লোন নিয়েছেন, সেই লোনের জন্য বারে বারে আপনাকে হয়তো নক করতে হবে, আপনাকে লোনটা শোধ করার জন্য, ব্যাংকে হোক বা অন্য কোনো প্রাইভেট সংস্থায় লোন হয়তো নিয়েছেন, সেই জায়গাতে আপনাকে চাপে ফেলতে হবে। সেটা কিন্তু আপনাকে মাথা ঠান্ডাকে মেনটেন করতে হবে, কেননা তারা চাইবে আপনার সেই সেটেলমেন্টে, আপনি চেষ্টা করবেন সেটা মিটিয়ে নিতে, কেননা আপনার নয়তো আপনাকে চাপে ফেলতে পারে। যারা সরকারি চাকরি করছেন, যদি আপনার ছকে বাচ্চাতে রবি সিচুয়েশন ভালো থাকে, তাহলে কিন্তু আপনি সিনিয়র সাপোর্ট পাবেন এবং কোনো প্রমোশন হয়তো হতে পারে, কিন্তু এটা কিন্তু কনফার্ম নয়, কেননা যেহেতু সূর্য শনির জুতি তৈরি হচ্ছে, পদ প্রমোশন যে হবে আমি কনফার্ম বলছি না, ঠিক আছে। পরিশ্রমী অনুযায়ী ফল পাবেন, কিন্তু পরিশ্রম যে করলেই যে সবসময় ফল পাবেন তা নয়। এই সপ্তাহে কিন্তু আপনার পরিশ্রমটা অনেক বেশি করতে, বাবা মা ও গুরুজনের সন্তানের সাথে কোনো বাদ বিবাদ হতে পারে, বিশেষ করে সন্তানের শরীরটা নিয়ে ডিস্টার্ব হতে পারে এবং বাবা মার হেলথ নিয়ে চিন্তায়, বিশেষ করে মায়ের হেলথ নিয়ে প্রবলেম হতে পারে এবং নতুন কোনো কাজ শুরু করতে পারেন, কোনো ছোটোখাটো তীর্থযাত্রা বা কোনো কর্মের সূত্রে কোনো বাইরে যেতে, কিন্তু যদি বাইরে যেতেও হয় সেটা কিন্তু বুঝে শুনে যাবেন, সেই বাইরে যাওয়াটা সাকসেস নাও হতে পারে, অর্থাৎ অর্থ খরচ হতে পারে, ঠিক আছে। কাজে ফোকাস করেন এবং স্টুডেন্টরা পড়াশোনায় মন দিন। বুধবারের পর থেকে কাজের জায়গাটা অনেকটা বেটার হবে, বুধবারের পর থেকে কাজের জায়গাটা অনেকটা বেটার হবে। যেটা ওভারঅল আপনাদেরকে বললাম, ভালো অবশ্যই, ভালো হলে অবশ্যই লাইক করুন, সাবস্ক্রাইব করুন, বেলটা অন করে রাখবেন। আর একটাই কথা বলি, যদি আমার কাছে অনলাইন প্রেডিকশন বা অফলাইন প্রেডিকশন নিতে চান, অফলাইনে সব চেম্বারে ওপেন রয়েছে, যার যেটা নিয়ারেস্ট চেম্বার। আর অনলাইনে যেটা রয়েছে, আপনার যে অনলাইনে প্রেডিকশন নিতে আমার 8910733325 ফোন করে বুকিং করে নেবেন, সেটা অবশ্যই পেয়েবেল
এটা অবশ্যই অনেকে এটা কনফিউজড হয়ে যাচ্ছেন যে আমি বুকিং নয় ফোন করে অনেকে বলছেন যে জানতে চাইছি। হ্যাঁ, জানার জন্য অবশ্যই আমি বলবো, কিন্তু সেটা হচ্ছে আপনার পেয়েবেল। আর যারা আমাকে হোয়াটসঅ্যাপ মেসেজ করেছেন সেটা অনলি ফর ওয়ান কোশ্চেন, আমি সেটা অবশ্যই আপনারা এই ডিসক্রিপশন চ্যানেলেই জানিয়ে দেবো। যাই হোক, নমস্কার, সবাই ভালো থাকবেন।